আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি আপনাদের এমন একজন মহিষী নারীর কাহিনী শোনাবো, যার জীবন আমাদের শেখায় ইবাদত কেবল ভয় বা লোভের বিষয় নয়, বরং ভালোবাসার বিষয়। তিনি হলেন রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন ইরাকের বসরা নগরীতে হিজরি 95 সনে। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের কন্যা। এতটাই অভাব ছিল যে তার জন্মের রাতে ঘরে আলো জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন, দরিদ্রতাকে ছোট করতে পারে না, বরং বড় করে তোলে। অল্প বয়সে রাবিয়া রাদিয়াল্লাহু পিতামাতাকে হারান। দুর্ভিক্ষ ও অনিশ্চয়তার সময় তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং একসময় দাস হিসেবে বিক্রি হয়ে যান। ভাবুন একবার, একজন ছোট্ট মেয়ে, না আছে মা, না আছে বাবা, না আছে আশ্রয়, তবু তার অন্তর ভরা ছিল আল্লাহর স্মরণে। সারাদিন কঠোর পরিশ্রম করেও রাতে তিনি নামাজে দাঁড়াতেন। কান্নায় বলতেন, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি জানো আমি তোমাকে ভুলিনি। এক গভীর রাতে তার মনে ঘুম ভেঙে দেখলেন রাবেয়া নামাজে দাঁড়িয়ে আছেন, আর তার মাথার উপর একটি নূরের আলো ঝুলছে। কোনো বাতি নেই, কোনো প্রদীপ নেই। মনে কেঁপে উঠলেন। তিনি বুঝে গেলেন এ নারী দাস নয়, এ নারী আল্লাহর ওলি। পরদিনই তিনি রাবেয়া রাদিয়াল্লাহুকে মুক্ত করে দেন। মুক্তির পর রাবেয়া বসরি রাদিয়াল্লাহু চাইলে স্বাভাবিক জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন আল্লাহকে। তিনি বিয়ে করলেন না, সম্পদের পেছনে ছুটলেন না। তিনি বলতেন, আমার হৃদয় ভরপুর, সেখানে আর কারো জায়গা নেই, কারণ সেখানে শুধু আল্লাহ আছে। একদিন মানুষ দেখল রাবেয়া রাদিয়াল্লাহু এক হাতে আগুন, আরেক হাতে পানি নিয়ে হাঁটছেন। লোকেরা জিজ্ঞেস করল, এগুলো দিয়ে কি করবেন? তিনি বললেন, এই আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দেব, এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেব, যেন মানুষ আর ভয় বা লোভে ইবাদত না করে, কেবল আল্লাহকে ভালোবেসে ইবাদত করে। ভাবুন কি গভীর তাওহীদ, কি নিখাত ভালোবাসা! রাবেয়া বসরি রাদিয়াল্লাহু এর সেই বিখ্যাত দোয়া, যা ইতিহাসে অমর হয়ে আছে, হে আল্লাহ, আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি, তবে আমাকে জাহান্নামে নিক্ষেপ করো। যদি জান্নাতের আশায় করি, তবে জান্নাত থেকে বঞ্চিত করো। আর যদি কেবল তোমার ভালোবাসায় ইবাদত করি, তবে আমাকে তোমার দর্শন থেকে বঞ্চিত করো না। হিজরি 185 সনে এই মহিষী নারী ইন্তেকাল করেন, কিন্তু রেখে গেছেন এমন এক শিক্ষা, যা যুগের পর যুগ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে।